গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। আজ আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি। আমি অঙ্কনা। আজ তোমাদেরকে একজন বৃদ্ধ ভদ্রমহিলার গল্প শোনাবো। তিনি একদিন শহরের একটা বড় ব্যাংকে গেলেন কিছু টাকা রাখবেন বলে। তিনি গিয়ে ম্যানেজারকে বললেন যে আমি কিছু টাকা রাখতে চাই। তো ম্যানেজার তাকে বললেন কত টাকা। তো ভদ্রমহিলা বললেন 10 লক্ষ টাকা। তো ম্যানেজার একটু অবাকই হয়ে গেলেন। তিনি মহিলাকে বললেন যে আপনি এত টাকা কোথায় পেলেন এই বয়সে। তখন ভদ্রমহিলা ম্যানেজারকে হেসে বললেন, আমি বিভিন্ন খেলাতে বাজি ধরি, সেই খেলাতে বাজি ধরে আমি এই টাকাটা ইনকাম করেছি। তো ম্যানেজার একটু অবাকই হয়ে গেলেন। তিনি বললেন, বিভিন্ন খেলাতে বাজি ধরে আপনি এত টাকা ইনকাম করেন? বাহ, খুব ভালো কথা তো। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ভদ্রমহিলা ম্যানেজারকে বললেন, আমি এক্ষুনি আপনার সঙ্গে একটা বাজি ধরতে পারি, জানেন? তার ম্যানেজার বললেন, কী বাজি? তখন ভদ্রমহিলা বললেন, এই যে আপনার মাথার চুলগুলো সবগুলো নকল চুল, এটা আমি বাজি ধরতে পারি এখন। ম্যানেজার তো শুনে হা হা করে হেসে উঠেছে। তিনি বললেন, ভদ্রমহিলা ম্যানেজারকে বললেন, আমি আপনাকে এখনই 1 লক্ষ টাকার বাজি ধরতে পারি, আপনার চুলগুলো নকল বলে। আপনি রাজি যদি থাকেন তো বলুন। ম্যানেজার দেখলেন 1 লক্ষ টাকার ব্যাপার, আর এই মহিলা তো নির্ঘাত পাগল আছে। আর যদি 1 লক্ষ টাকার ব্যাপারই হয় তো আমার চুল তো নকল নয়, সত্যি চুল, তাহলে তো আমিই জিতবো, আমি পেয়ে যাবো 1 লক্ষ টাকা। এই বলে তিনি রাজি হয়ে গেলেন। তো যাই হোক, তখন তিনি বললেন হ্যাঁ রাজি। তখন ভদ্রমহিলা ম্যানেজারকে বললেন, আচ্ছা আমি কালকে সকাল 10টার সময় আমি আমার উকিলকে নিয়ে আমি ব্যাংকে চলে আসবো আপনার কাছে। তো ম্যানেজার বললেন, উকিল কেন? তখন ভদ্রমহিলা বললেন, না, উকিলের সামনে কথাবার্তা হয়ে থাকা ভালো, 1 লক্ষ টাকার ব্যাপার তো। তো ম্যানেজার বললেন, ঠিক আছে, আপনি চলে আসবেন সকালে। তো পরের দিন যথারীতি ভদ্রমহিলা তার উকিলকে নিয়ে সকাল 10টার সময় হাজির হয়ে গেছেন ব্যাংকে। তিনি এসে বলছেন ম্যানেজারকে, আপনি আমি আপনার চুলটা টেনে দেখতে পারি একটু? তো ম্যানেজার বললেন, হ্যাঁ হ্যাঁ, টেনে দেখুন, 1 লক্ষ টাকার ব্যাপার বলে কথা, হ্যাঁ টানুন। তো ভদ্রমহিলা তো যথারীতি ম্যানেজারের চুল টানতে শুরু করেছে। এদিকে একবার করে ম্যানেজারের চুল টানছে, আর ওইদিকে একবার করে উকিল দেওয়ালে মাথা ঠুকছে। একবার করে ভদ্রমহিলা ম্যানেজারের চুল টানছে, একবার করে উকিল ওইদিকে দেওয়ালে মাথা ঠুকছে। তো এর কারণ হলো ভদ্রমহিলা ওই উকিলের সঙ্গেও বাজি ধরে উকিলকে নিয়ে এসছেন। কি বাজি ধরেছেন বলুন তো? বাজি ধরেছেন যে শহরের সবথেকে বড় ব্যাংকের ম্যানেজারের তিনি চুল টেনে দেখাবেন। এইটা বাজি ধরেছেন ম্যানেজারের সাথে, এই উকিলের সাথে। এটাতে তো তাহলে তো ভদ্রমহিলা জিতে গেলেন। সেই জন্য উকিল বারবার দেওয়ালে গিয়ে মাথা ঠুকছে। তো যাই হোক, উকিল তখন দিয়ে দিল 5 লক্ষ টাকার বাজি। 5 লক্ষ টাকা ভদ্রমহিলাকে দিয়ে দিলেন। সেই থেকে 1 লক্ষ টাকা ম্যানেজারকে দিয়ে দিলেন উনি, আর 4 লক্ষ টাকা নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে গেলেন। তো এই হলো গল্পটা। তাহলে বন্ধুরা, বুদ্ধি থাকা অবশ্যই প্রয়োজন। বুদ্ধি করে কাজ করলে, সে খেলা হোক বা বাজি ধরা হোক বা যেখানেই হোক, একটু বুদ্ধি করে চললে না অনেক কিছু করা যায় জীবনে। তো বলো, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, একটু কিন্তু শেয়ার করে দিও আমার গল্পগুলো। তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে আমি চলে আসবো কাল। আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। চলো এবার বাই বাই, টাটা।